আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। সহিহ বুখারীর বর্ণনা, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে 5টি গুণের আলোচনা করেছেন। এই উম্মতের মুসলমান নরনারী যারা 5টি গুণের উপর আমল করবে, 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সত্যিকারী মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার আশ্বাস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে যত আল্লাহর ঘর রয়েছে, এই ঘরের আবাদ, এই ঘরের রক্ষণাবেক্ষণ তো তারাই করবে। মক্কা মদিনাতে, যে মদিনাতুল মুনাওয়ারাতে যে মসজিদ রয়েছে, মসজিদে নববী, মক্কাতে মক্কাতুল মুকাররমা, মসজিদে হারাম রয়েছে, এই সমস্ত মসজিদ তো তারাই আবাদ করবে যাদের মধ্যে 5টি গুণ আছে। কি বলেন? যাদের মধ্যে 5টি গুণ আছে, তারা এই মসজিদের নামাজ পড়া, মসজিদের খেদমত করা, মসজিদের সেবা করা, তারাই যোগ্য। অন্য কেউ সেই মসজিদের খাদেম হতে পারবে না, মসজিদের রক্ষণাবেক্ষণকারী হওয়ার যোগ্যতা রাখে না। সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। হে ঈমানদাররা, ভালো করে শুনে নাও, কাফের মুশরিক যারা আছে তারা হলো অপবিত্র, তারা হলো নাপাক। মসজিদে হারামের, মক্কাতুল মুকাররমার ভিতরেতে দূরের কথা, মসজিদে হারাম মক্কাতুল মুকাররমার আশেপাশেও যেন তারা আর আসতে না পারে। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে যত জায়গা আছে, সবচাইতে দামি জায়গা, উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কত রং বেরঙের ঘর আছে, দোকানপাট আছে, জায়গা জমি আছে, অন্য অন্য জমির কথা, জায়গার কথা, বাজারের কথা বলে নাই। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ। মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার হলো আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, আখিরাতকে যারা বিশ্বাস করে তারা মসজিদ আবাদ করবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাহ। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করে, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি গুণ যাদের আছে তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। আজকের আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তরজমা হলো এটা। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 গুণে গুণান্বিত যারা মুসলমান রয়েছে, আশা করা যায় তারাই সুপথ প্রাপ্ত।
হেদায়েত প্রাপ্ত ছাড়া, সুপথ প্রাপ্ত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবাতুন নিযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোকের, 7 প্রকার লোক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আপনারা কি বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দেন, সেটা আমরা চাই না? কি বলেন? সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ হাহাকার করবে। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান মার কাছ থেকে পলায়ন করবে, বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। একটা নেকির জন্য না জানি আমার কাছে চলে আসে, এই জন্য সবাই দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে। কান্না করতে করতে বুক পর্যন্ত চোখের পানি ভেসে যাবে। তখন কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমাদের মধ্যে যারা এই আমলগুলি করবে আল্লাহ তাআলা তাদেরকে, তোমাদের মধ্যে যারা এই 7 শ্রেণীর লোক রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। আমরা শুনতে রাজি আসিনি? কি বলেন? 7 শ্রেণীর লোক কারা কারা? হাসরের মাঠে সবাই চিৎকার করবে, হাহাকার করবে। কিন্তু 7 শ্রেণীর মধ্যে যদি আমরা থেকে থাকি তাহলে আমরা ভাগ্যবান, আরশের ছায়া নিচে আমরা জায়গা পাবো। 1 নম্বরে নবীজি বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। 1 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে, ওই ব্যক্তিকে ইমামুন আদিল। নবীজি বলেন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা যারা করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করে যারা মৃত্যুবরণ করে, এই সমস্ত বাদশা, রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে এই জায়গা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ নবী বলেন 2 নাম্বার হলো ওই যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যৌবনটাকে ব্যয় করা অনেক সহজ না কঠিন? কি বলেন? অনেক কঠিন। এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় দিবে। আমার মুসলমান ভাইরা, ন্যায়পরায়ণ বাদশা এর একটা দৃষ্টান্ত, একটা ঘটনা। ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। অতীতের ইতিহাসে ন্যায়পরায়ণ বাদশা কারা ছিল? আমরা জানি খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। যেমন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হালুয়া রান্না করে, হালুয়া রুটি রান্না করে জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। প্রতিদিন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন উমর তখন খলিফা হয় নাই। তিনি দেখতেছেন, প্রতিদিন লক্ষ্য করেন যে আমার ভাই আবু বকর হালুয়া রান্না করে জঙ্গলের ভিতরে কোথায় যেন নিয়ে যায়। তিনি প্রতিদিন দেখতেছেন। হঠাৎ করে যখন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত শেষ হয়ে গেল, আল্লাহ ডাকে সাড়া দিয়ে যখন চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন উমর রাষ্ট্র পরিচালনা হলেন, রাষ্ট্রনায়ক হলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, আর তার
তিনি খেয়াল করেছিলেন যে আমার ভাই আবু বকর হালুয়া রান্না করে জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে যেতেন, আমিও যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে তিনিও জঙ্গলের ভিতরে হালুয়া রান্না করে যখন নিয়ে গেলেন, আমার মুসলমান ভাইরা, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যাওয়ার পরে কোনো কিছু পায় না, এদিক সেদিক তাকায়, কারো কোনো সন্ধান পাওয়া যায় না, হন্য হন্য করে তালাশ করেন, কোনো কিছু